নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি সয়াবিন মশালা কারি। তা প্রথমেই আমি কড়াইতে গরম জল করে আমি 200 গ্রাম সয়াবড়িগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে রেখেছি। এরপর একটা খালি পাত্র নিলাম, যা জল আছে সেদ্ধ করার পর সেটা এইভাবে চিপে আমাকে ফেলে দিতে হবে। জলগুলো সব এক এক করে যতগুলো আছে এরকমভাবে সব আমি চিপে ফেলে দিচ্ছি। সবগুলো হয়ে গেলে আবার আপনাদের কাছে ফিরে আসছি। সেদ্ধ করে রাখা সয়াবড়িগুলো ভালো করে জল চিপে বার করে দিয়ে আমি একটা পাত্রে আপনাদের সামনে নিয়ে এলাম। এরপর একটা ভাজা মশলা যেটা আমি তৈরি করব, কি কি মশলা ভাজবো সেটা আমি দেখাবো। এই পাত্র সরিয়ে নিচ্ছি। এক চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 স্টিক দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ আমি তাওয়া গরম করে একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাই আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আগে থেকে, সেইটা আপনাদের দেখিয়ে দিলাম। পরবর্তী ধাপের জন্য আমি রান্নাঘরে গ্যাস ওভেনের সামনে চলে যাচ্ছি। রান্নাটি আমি সাদা তেলে করব। 4 টেবিল চামচ সাদা তেল আমি গরম করে নিলাম। 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা আমি ভেজে নেব। প্রথমে তেলে দিয়ে দিচ্ছি, একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ নুন। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে বেশ খানিকটা যাতে নরম হয় সেই মতো আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ফ্লেম লোতে করে দিলাম। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, লো ফ্লেমে ফোড়ন ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন কুচোনো একসাথে আমি একটু ভেজে নেব। ফ্লেম মিডিয়ামে করে দিলাম। এবার একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজবার সময় আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো, রংটা সুন্দর হয়। পেঁয়াজ ভাজার রংটা খুবই সুন্দর আসে, তাই জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচোনো খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি একই সাথে। ফ্লেম লোতে রেখে খুব ভালো করে এই কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। টমেটো,
রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেম লো টু মিডিয়ামে করে দিলাম। ফ্লেম লোতে করে দিলাম। আদা রসুনের যে কাঁচা গন্ধ আর টমেটো সেটা চলে যাওয়ার পর এবার দিয়ে দেব 2 চা চামচ ফেটানো টক দই, এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। ফ্লেম মিডিয়ামে করে দিলাম। একই সাথে 60% ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এই একই সাথে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব। খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব 2 চা চামচ চিনি, চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন। একই সাথে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি সয়াবিনগুলো। ভালো করে মিশিয়ে নিলাম মশলা। আমার 250 ml এর বাটি, একটু গরম জল করে রেখেছিলাম, 2 বাটি জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ধনে জিরের যে ভাজা মশলার গুঁড়ো সেটা এবার মিশিয়ে দিচ্ছি, আর গরম মশলা ছিল। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্লেম আমি লোতে করে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। পরিবেশনের জন্য একদম রেডি আমার সয়াবিনের মশলা কারি। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।